দক্ষিণেশ্বরে গিয়ে হলো আমার বিরাট একটা ক্ষতি। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলি। তো আজকে আমি চলে যাচ্ছি দক্ষিণেশ্বর, আর তার আগে যাওয়ার পথে উত্তরপাড়ার অনেক জায়গা মানে ফেমাস বেস্ট প্লেসগুলো আমি তোমাদের দেখাবো। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাওয়া যায় হাঁটা পথেই, তো সকাল সকাল বেরিয়েছি যখন হেঁটে হেঁটেই যাব। যদি কেউ তোমরা শখের বাজার থেকে যাও তো ওখান থেকেই টোটো ধরতে পারো বা অটো ধরতে পারো। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু, তো আমার চোখের সামনেই ফার্স্টেই পড়লো দোলতলা ঘাট। আর এই দোলতলা ঘাট অনেকটাই ফেমাস, কারণ এখানে সন্ধেবেলা আড্ডা দেওয়া হয়, সন্ধ্যা আরতি করা হয়, আর এখানে বাবা ভোলানাথ আর মা পার্বতীর বিগ্রহ পুজো করা হয়। দোলতলা ঘাট থেকে দক্ষিণেশ্বর দেখা যায় একদম কুয়াশায় ভরা, ফগে ঢাকা। আবার হাঁটা শুরু করব, আর চোখের সামনেই পড়বে এবার জ্যোতি ভবন। হ্যাঁ, এটা আমাদের উত্তরপাড়ার জ্যোতি ভবন। এরপরে আমরা সুমিতা কানন পার হয়েই যাব লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের ফেমাস জয়কৃষ্ণ লাইব্রেরি, আর এটার সঙ্গে আমার একটা ছোটোবেলার স্মৃতিও জড়িয়ে রয়েছে, তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। কারণ যখন আমাদের ওই নতুন লাইব্রেরিটা তৈরি হচ্ছিল তখন আমি অনেকটাই ছোট, আর এখানে আমি গান গেয়েছিলাম। তো এটা আমার কাছে খুবই একটা স্পেশাল মেমোরি। আর এটার নামে যারা জানো না, জয়কৃষ্ণ লাইব্রেরি যারা জানো না তারাও হয়তো এটা কোনো না কোনো দিন চোখে পড়েছে, দেখেছো। যদি এটারও একটা ভিডিও চাও জানাবে, করব। আর এবার আমি যাব আমার কলেজের পথ ধরে। আর যারা জানো না, এই উত্তরপাড়াটা হচ্ছে রাজা পেয়ারীমোহনের। তো এখানে আমাদের রাজা পেয়ারীমোহনের নামেই একটা কলেজ উৎসর্গ করা রয়েছে, যেই কলেজে আমি পড়াশোনা করেছি বর্তমানে। উত্তরপাড়ার রাজা পেয়ারীমোহন এতটাই উদার ছিলেন যে তার শখের রাজবাড়িটিও কিন্তু হসপিটাল আজকে। তার ওই শখের রাজবাড়ি হসপিটালটা আজকে এখন পাবলিক হসপিটাল নামে খ্যাত। ওখানে অনেক চিকিৎসা হয় বিনামূল্যেই, কারণ ওটা এখন সরকারি জায়গা হয়ে গেছে। আর এই যে আমার কলেজ, তারপরে কলেজের সামনে থেকে আমাদের দক্ষিণেশ্বরের ভিউটা দেখা যায়, কিন্তু সকাল সকাল যেহেতু তাই একদম কুয়াশায় ভরা ছিল। তারপরে উঠবো বালির ব্রিজ। এটাকে যারা অনেকেই জানো, মানে জানো না, অনেকেই জানো না যে এটা ব্রিজটার নামটা কি অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমাদের হুগলি নদীর ওপরে বালির ব্রিজ। তো এটার ওপর থেকেই আমি আজকে যাব দক্ষিণেশ্বর। আর অদ্ভুত লাগে যে গঙ্গার জলটা সাদা দেখালেও আমরা নিচ থেকে কিন্তু নীল দেখতে পাচ্ছি অনেকটা, তাই না? এখানে জলটার রঙটা হচ্ছে কি মানে নীল নয়, অ্যাকচুয়ালি সি গ্রিন কালার। তো এমনি সি গ্রিন দেখতে পাচ্ছি, আর অন্যদিকে সাদা জলের কালার। এটাকে আমরা গঙ্গাই বলি। উত্তরপাড়া হতে হুগলি নদী প্রবাহিত হওয়ায় এক পা দুপা বাড়ালেই পাওয়া যায় অজস্র ঘাট, আর সেই ঘাটের থাকে অজস্র নাম। তো আমাদের কোন্নগরের ওদিক দিয়ে যদি যাওয়া যায় তো ওদিকে একটা বিখ্যাত ঘাট রয়েছে দ্বাদশ ঘাট, যেখানে কিন্তু নিয়মিত সন্ধ্যা আরতি হয় আর গঙ্গা পূজাও হয়। তো এখানে ঢুকতেই আগেই আমি রাধাকৃষ্ণর বিগ্রহ এবং মা ভবতারিণীর বিগ্রহ দেখতে পেয়ে গেছি। এরপর তোমরা আরও সারি সারি দিয়ে ডালা দেখতে পাবে, ডালার দোকান দেখতে পাবে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের সিংহদুয়ার। তো মাঝপথ থেকে এখন আর লোকজন যাতায়াত করতে দেয় না, দু সাইডে জায়গা রয়েছে, দু সাইড থেকেই যাতায়াতের পথ খোলাও রয়েছে। তো আমি এখান থেকে প্রবেশ করেই যাব। অবশ্যই দক্ষিণেশ্বরে এসেছি তো দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকতেই হবে, আর দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড নয়, তো আমাকে ফোনটা জমা রেখেই যেতে হবে। আর এখানেই হলো আমার আসল কীর্তি। তো আমি যখন ফোন জমা রাখতে গেছিলাম তো টাকা পয়সাটা ফোনের আমার কভারের মধ্যে ছিল। আমার সবসময় একটা স্বভাব রয়েছে ফোনের কভারের মধ্যে টাকা রাখা। এবার আমি ফোনটা জমা দিয়েই আমার টাকাটা পকেটে নিয়ে নিই। আমি জানি যে পকেটে থাকলে আমার কাছে থাকবে, প্রবলেম হবে না। তো এবার আমি মন্দিরে প্রবেশ করে গেছিলাম, আর কিছুক্ষণ মায়ের সামনে বসে মেডিটেশনও করেছিলাম। তো যেই বাড়ি আসতে নিয়েছি তখন দেখি আমার কাছে আর আমার 500 টাকাটি নেই। তখন তো আমার মাথায় যেন বাজ পড়েছিল। তারপরে ভাবলাম যে মন্দিরে যখন হারিয়েছে, মায়ের কাউকে দেওয়ার ছিল বা কারোর হয়তো আমার থেকেও বেশি টাকাটার প্রয়োজন ছিল, তো সেটা ভেবেই আমি লেট গো করে দিই। তারপরে যেটুকু ঘোরানো যায় আর কি, মন্দিরটা দর্শন করালাম, চূড়াটা দর্শন করালাম। আর এখানে হাঁসেরা খেলা করছে, একটা ফুলও পেয়েছিলাম, ওই ফুলটা নিয়ে আমি মায়ের আশীর্বাদ ভেবে চলে আসি। আর আমাদের দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছ সগৌরবে দাঁড়িয়ে রয়েছে, যেটা মা
করুণাময়ী রানী রাসমণি প্রতিষ্ঠা করে গেছেন। এখানেই গদাধরের জন্ম হয়েছিল, এখানেই গদাধর মারাও গেছেন, এখানেই পুজো করতেন এবং মা ভবতারিণী একটা সময় এখানেই চলাফেরা করতেন। কি অদ্ভুত তাই না? এগুলো আজ সবই ম্যাথোলজিক্যালে আটকে গেছে। আর মন খারাপ নিয়ে আমিও বাড়ির দিকে হাঁটা দিলাম। 500 টাকার শোক এত তাড়াতাড়ি ভুলতে পারছিলাম না। তো আমার বড্ড শোকাগ্রস্ত হয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর সেরকম কিছুই ঘোরাতে পারলাম না, আমার মন একদমই ঠিক ছিল না। আমি মায়ের আশীর্বাদী ফুল নিয়ে বাড়িতে চললাম মন খারাপ নিয়ে। তোমরা এবার প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ব্লগে দেখা হচ্ছে।